আজ আমাদের বাড়ি হচ্ছে ভিজে ভাতের প্রস্তুতি। এলাহি কাণ্ড হচ্ছে আজকে আমাদের বাড়িতে। আলু পাটি ভাজা করব, তেল লঙ্কায় ভাজা। মায়ের দিকে আলু ভাজাটা চাপিয়েছে। বড় বাটির এক বাটি আলু ভাজা করা হয়ে গেছে। এবার খালি মা পেঁয়াজিটা ভাজবে আর মাছ ভাজবে। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর একটু ছাতু গোলা হবে, মানে ছাতু মাখানো। পেটি মাংসটা ভেজে দিচ্ছি, মাখিয়ে দেবো। আর পিসগুলো আসলে দুপুরবেলা হাতে খাবে। ভাজা লঙ্কা দিয়ে মাখাচ্ছি ছাতুটা। জিভ দিয়ে জল চলে আসছে আমার ছাতু মাখাতে গিয়ে। তোমাদের আমি রোজ বলি অমৃত খাচ্ছি, আর আজকে তোমাদের নিয়ে যাবো অমৃত সরোবরে। বুঝলে খুব গরম। অমৃত সরোবরে ডুব দিতে যাচ্ছি। আলু ভাজাটা নিয়ে যাই, এই পেঁয়াজিটা নিয়ে। আজকে আমাদের বাড়ি পান্তা ভাতের মেনু। পান্তা ভাত, শুকনো লঙ্কা তেল ভাজা, আলু ভাজা, মাছ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা। যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ নেবে, আরও অমৃত স্কোয়ার হয়ে যাবে। এইদিকে শুকনো লঙ্কা দিয়ে ছাতু মাখা, কাঁচা লঙ্কা দিয়েও মাখা যেতে পারে, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও দিতে পারে। আর এটা হলো পেঁয়াজি। জল জিভ দিয়ে গড়িয়ে যাচ্ছে, কখন খাবো। আমার জীবনে একটাই আমার কষ্ট, আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না। মানে আগে আমি ছোটবেলায় খেতে পারতাম, কিন্তু বড় হওয়ার পর আমি জানি না কেন কি বদ অভ্যাস হয়েছে, কাঁচা পেঁয়াজের গন্ধগুলো আমার গা গলায়। খাওয়া যাক। অমৃত সরোবরে ডুবতে গেলে প্রথমে একটু নুন দিতে হবে, তারপরে একটু তেল দিতে হবে, তারপরে একটু ভাজা লঙ্কা দিতে হবে। এবার ভাতটাকে জম্পেস করে মাখাতে হবে। একটু আলু ভাজা দিতে, একটু আলু ভাজা নিতে হবে, একটু মুড়মুড়ে পেঁয়াজি নিতে হবে, একটু ছাতু নিতে হবে, দিয়ে আগে খেতে হবে, দিয়ে মাছ ভাজাটা মুখে নিতে হবে। কাঁচা লঙ্কা, অমৃত অমৃত। ভিজে ভাত যদি হয় অমৃত, ভিজে ভাতের জল হচ্ছে অমৃত সাগরের জল। অসাধারণ শান্তি জীবনে, স্বর্গ সুখ। ইন্দ্রের রাস্তায় এরকম সুখ নাই। তিনজন মিলে এই যে খাওয়ার আনন্দ, বাবা খাওয়ার আরো মজা হতো, কিন্তু বাবা খাওয়া হয়ে যায়। কাজ তো করতে পারে, ভিজে ভাত খাবো কি? করতে পারে ভিজে ভাত, কিন্তু এর মধ্যে যে একটা সুখ আছে না, তা পোলাও নেই। বিরিয়ানি একদিন ভালো লাগে, বিরিয়ানি হলো মা বিয়ের দিন এক আধবার ভালো, আর ভিজে ভাত হলো সংসার, আর ভিজে ভাত হলো সংসার, সারা জীবন ভালো। কি দারুণ লাগছে। দিদি খেয়ে খাট অব্দি যাবে না, এই মেনুটা দিয়েও করা করে দেবে। দিদি গোটা মুখে লাগিয়েছে। এসব খাওয়ার পর মনে হয় কেন এত দ্বন্দ্ব করি, কেন এত ঝগড়া করি। এই তো একটু ভিজে ভাত, একটু পেঁয়াজি, একটু আলু ভাজা, একটু মাছ ভাজাতেই দিন চলে যায়। আর দরকার নেই, বুড়ি সব তোকে দিয়ে দেবো। শেষ। আজকে আমাদের ভিজে ভাতের পর্ব অমৃত সরোবর এখানেই সমাপ্ত। তোমরা একদিন ভিজে ভাত খেও, এরকম আইটেম করে খেও, দারুণ লাগবে। আমি বলছি পুরো অমৃত সরোবরে ডুব দেবে। এই অমৃত কোথাও পাবে না, কোনো বিরিয়ানির দোকানে নেই, কোনো চাউমিন মোগলাই পাস্তার দোকানে নেই, শুধু আছে মায়ের গত রাতে করা ভাতের হাঁড়িতে। সবশেষে একটাই কথা বলবো, ওয়াটার ইন রাইস ভেরি লো প্রাইস। টাটা।